সুপ্রভাত বন্ধুরা, আর একটি নূতন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের বন্ধু উপমা প্রভাত ব্লগে। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজ আমার বাগানে ফুটেছে পিঙ্ক কালারের অ্যালমন্ডা। আজকে এটাই শো স্টপার। গুড মর্নিং, আমি চলে এসেছি। আমাকে বুকু দাও বুকু, আমি লেজ নাড়িয়ে তোমার গায়ে উঠবো। আমাকে বুকু দাও, নাহলে আমি কোনো কথা শুনবো না। আমি কোনো কথা শুনবো না, আমাকে বুকু দিতেই হবে। আমি লেজ নাড়াতেই থাকবো যতক্ষণ না তুমি আমাকে বুকু দেবে। দাও। আমিও চলে এসেছি আমার ছানাদের খাবার খাওয়াতে। ভালো করে দেখে নি বাবা, আশপাশে কেউ আছে কি না। কোথায় আমার ছানারা, কোথায়? ও, ওরা তো আবার জেলে বন্দি। কি একটা দুষ্টু লোক আমার বাচ্চাদের জেলে বন্দি করে রেখেছে। আশপাশটা ভালো করে আবার দেখে নিই, কেউ আমাকে জালে পুড়ে দেবে না তো আবার। তারপরে নিচে নামবো ছানাদের খাওয়াতে। নেমেছি অনেকটা নেমেছি। এই নে তুইও নে। আমি আবার ফুরুত হয়ে গেলাম। আজ শনিবার, সকাল সকাল স্নান, পুজো, ব্রেকফাস্ট সব হয়ে গেছে। আজ আবার আমার নিরামিষ, তাই ভাবলাম ছানার ডালনা বানালে কেমন হয়। দোকানে গিয়ে কিনে নিয়ে আসলাম দুধ গ্যাসে বসিয়ে ছানা কাটাতে দিলাম ভিনেগার। পুরো দুধটা ছানা হয়ে গেলে সেই ছানাটা একটু জল ঝরিয়ে একটা প্লেটে নিলাম। পরিমাণ মতো নুন, চিনি দিলাম আর দিলাম গরম মশলা। ভালো করে ছানাটা মেখে একটু চ্যাপটা করে এক একটা লেচি গড়ে নিলাম। তারপর কড়াইয়ে তেল দিয়ে সেগুলোকে ভেজে আলাদা করে রাখলাম। সেই গরম তেলেই দিলাম গোটা গরম মশলা, আর দিলাম জিরে ফোড়ন। তারপর ডুমো করে কাটা আলু গরম তেলে ছেড়ে ভালো করে ভাজতে দিলাম। এর মাঝেই আমি ওয়াশিং মেশিনে কাপড় কাচতে বসিয়ে দিলাম। অনেক দিন হয়ে গেছে, অনেক কাঁচা হচ্ছে না, তাই প্রচুর জমে রয়েছে। হলুদ, জিরে আর লঙ্কার গুঁড়ো একটু জলে গুলে গরম তেলে দিয়ে মশলাটা কষাতে দিলাম। ভালো করে কষানো হয়ে গেলে সেই ভাজা আলুগুলো ওর মধ্যে তুলে আবার ভালো করে একটু নেড়েচেড়ে কষালাম। কষানো ভালো হয়ে গেলে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন তাতে ঢেলে দিলাম জল। জল দেওয়ার পর ভালো করে ঝোলটাকে ফুটতে দিতে হবে, তাহলে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর কাঁচা ঝোলের গন্ধটা থাকবে না। তারপরে ভালো করে ঝোল ফুটলে দিয়ে দিলাম ছানার বড়াগুলো দিয়ে আর বেশি ফোটানোর দরকার নেই। আর একটা ফুট দিয়ে দিলেই হয়ে যাবে রেডি আমার ছানার ডালনা। তারপর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি। ঘরের টুকিটাকি আরও কিছু কাজ শেষ করলাম। এখন আমার লাঞ্চের সময়। লেজুকেও খাওয়ানো শেষ হয়ে গেছে, এবার আমার খাবার পালা। শাশুড়ি মায়ের জন্য বানানো বেগুন আলুর তরকারি, পাশের বাড়ির দিদির দেওয়া খারকোল পাতা বাটা, আর আমার ছানার ডালনা, এই দিয়েই আজকে আমার লাঞ্চ। আজ রাত্রে প্রভাতবাবুর জন্য আছে ডিনারে একটা সারপ্রাইজ, সেই অ্যারেঞ্জমেন্ট করতেই দোকানে চললাম। নিয়ে আসলাম ছোট দুটো আমুল দুধের প্যাকেট। বন্ধুরা, গেস করো তো কি বানাতে চলেছি। প্রত্যেক দিন খাবারের পরই মনটা মিষ্টি করে, আর দোকানের মিষ্টিগুলো খেতে ভালো লাগে না। আমাদের এখানের দোকানে মিষ্টিগুলো খুব একটা ভালো থাকে না।
ভালো মিষ্টি আনতে গেলে যেতে হবে সেই বিরাটি বা বেলঘরিয়া। তাই ভাবলাম গোলাপ জামুন ট্রাই করলে কেমন হয়। কোনোদিন করিনি, এই প্রথম ট্রাই করলাম। আমি যখন গোয়ালিয়রে হস্টেলে ছিলাম তখন সেখানে অক্ষয়দা বলে একজন কুক ছিলেন, ওনাকে বানাতে দেখেছিলাম। তবে ওখানে তো পিওর মাওয়া পাওয়া যেত, সেই দিয়েই বানাতো, কিন্তু এখানে তো তাতেও ভেজাল। তাই আমুল দুধ শুকিয়ে মা বানিয়েই বানাবো ভাবলাম। মাত্র 2টো ছোট আমুল দুধের প্যাকেট তো ভীষণ কম হলো ডোটা। বুঝতেই পারছিলাম ভালো হলে খেয়ে মন ভরবে না, তবে ফার্স্ট টাইম তো কম বানানোই ভালো, কারণ বাজে হলে কম উপকরণ নষ্ট হবে। আমার আবার এক গাদা করে বানানোর বাজে অভ্যেস আছে। প্রভাতবাবু তাই আমাকে মাঝে মাঝে বলে আমার নাকি পরিমাণ জ্ঞান নেই। 3 জনের সংসারে আমি নাকি অনেক অনেক জিনিস বানিয়ে ফেলি। কি আর করব, ছোটবেলার অভ্যেস তো। বাঙাল পরিবারে একটু বেশি পরিমাণেই খাওয়া দাওয়া হয়, ঘটিরা কি বুঝবে। যাই হোক, আমার ঘটি বন্ধুরা আবার রাগ করো না, আমি কিন্তু ঘটি বাড়ির বউ। এই ঝগড়া আমাদের রোজকারের ঘটনা। দুধটা অনেকটা টেনে এসছে, আর কিছুক্ষণ নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে আমাদের মাওয়া। আরেকটা পাত্রে চিনি আর জল দিয়ে শিরা বানাতে আমি বসিয়ে দিলাম। গোলাপ জামুনেও খুব গাঢ় শিরার দরকার পড়ে না, মোটামুটি একটু জল আর চিনি দিয়ে ফোটালেই শিরা তৈরি হয়ে যায়। ডোটায় দিতে হবে একটুখানি বেকিং সোডা আর বেকিং পাউডার, না হলে গোলাপ জামুনগুলো ভালো করে ফুলবে না। সাইজে একটু ছোটই হয়েছে মনে হচ্ছে, তবে রসে ফেললে রস খেয়ে একটু তাগড়াই চেহারা নেবে অবশ্য। আমার তো মনে খুবই আনন্দ হচ্ছে। ফোন করে বলাও হয়ে গেছে অলরেডি যে সারপ্রাইজ আছে। আমার আবার ধৈর্য কম। গিফট র্যাপ করে কেউ দিলে সেই মুহূর্তেই আমাকে খুলতে হবে সেটা, না হলে আমার প্রাণটা উসখুস উসখুস করতে থাকে। আমার গোলাপ জামুন রেডি। 2 পিস শাশুড়ি মাকে দিয়ে এসছি, আর 1 পিস আমি খেয়েছি। খেতে দারুণ হয়েছে, বিশ্বাস করো বন্ধুরা, বাজারের গোলাপ জামুনের থেকে একদম অন্যরকম টেস্ট। আজকে আমি প্রভাতের জন্য কি বানিয়েছি সারপ্রাইজ, না গোলাপ জামুন। গোলাপ জামুনগুলো অবশ্য ছোট ছোট, খুব সাইজে ছোট হয়েছে। তাও দেখি প্রভাত খেয়ে কি বলে। কি বানিয়েছো? এটা গোলাপ জামুন। ওয়াও, ভেরি গুড। দেখি। ওয়াও, ফ্যান্টাস্টিক, ভালো লাগছে, দুর্দান্ত। কিন্তু এই কয়েকটাতে তো মন ভরবে না, ঠিক আমি আছে, তো একটু বেশি চাই না। পরের দিন আগে বেশি করে বানিয়ে দেবো। আবার কবে হবে? না না, আছে, রসও আছে, আমি আবার বানিয়ে দেবো। মানে আজকে একটু এক্সপেরিমেন্ট করতে বানিয়েছিলাম। কি দুর্দান্ত ভেতরের এটা হয়েছে, যেমন সফট তেমন টেস্টি, আর তেমন সুন্দর রস ঢুকেছে ভেতরে, খুব সুন্দর হয়েছে। আজকে আমাদের ডিনারে রয়েছে সেই সকালে বানানো ছানার ডালনা, রুটি আর এই গোলাপ জামুন।